একটা গল্প মনে করে গেছে। বাবুর বাড়ি চাকর আছে, বুঝলেন, রামু চাকর। তা বাবু কেবল নতুন বিয়ে করছে, ছোট্ট একটা ছেলে হয়েছে, আর উনি চাকরিতে চলে গেছে। ওই 1-1.5 বছর বয়স, মানে বছর খানিকের সময় উনি গেছে, 6 মাস পরে বাড়ি আসবে। তাই বাবুর বাড়িতে কি কি আছে? বাবুর বুড়ি মা আছে, আর বউ আছে, আর ওই ছোট্ট ছেলেটাই রামু চাকর আছে। বাবু খুব শৌখিন মানুষ, একটা এলসিশিয়ান কুকুর আছে, আর একটা দাবরের ঘোড়া আছে। বাবু আগে ঘোড়া দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করত, ঘোড়ার পিঠে করিয়া চলতো। একটু বড় লোকের ঘরের ছেলে পেলে হইলে যা হয়, এখন তো আর ঘোড়ার পিঠে কেউ চলে না। কি বাইক আছে দামি দামি অনেক কোয়ালিটির, যার বেশি টাকা সে কোয়ালিটি সম্পন্ন গাড়ি কেনে, আর সবাই হা করিয়া চাকাই দিয়ে থাকে। এখন আর ঘোড়ার পিঠে উঠে চলাচলি নাই। তা বাবুর একটা দাবরের ঘোড়া আছে, আর উনি শৌখিন মানুষ, পাড়ার মানুষে খুবই শ্রদ্ধা করে। ওনাদের বাড়িতে 7 পুরুষের একটা কাঁচা মিঠা আম গাছ আছে, একেবারে বাড়ির সামনে রাস্তা জুড়িয়ে। পাড়ার মানুষে খায় আর ওনাদের খুব সুনাম করে। এইটুক নিয়ে বাবুর সমাজ। তাহলে কি কি আছে বাবা, মনে আছে তো? বাবুর বউ, 1-1.5 বছরের একটা ছেলে, আর বুড়ি মা, চাকর আছে, একটা কুকুর আছে এলসিশিয়ান, একটা দাবরের ঘোড়া আছে, আর ওই কাঁচা মিঠা আম গাছ। এখন ওই বাবু বাড়ি আসবে বোম্বে থেকে হাওড়া মেলে, খবর দেশে আমি অমুক দিন ভোর 6টায় বোম্বে মেলে হাওড়ায় পৌঁছাবো, আমারে নিয়ে যাবে। তা চাকর মানুষ, ও রিক্স নাই, আগের দিন রাত্রেবেলায় যাইয়া বসে রয়েছে। সকালবেলায় গাড়ি ঢুকছে, একেবারে কোচ নম্বর মানুষের কাছে জিজ্ঞাসা করিয়ে তাকাইতেই দেখে বাবু সামনে পড়িয়ে গেছে। বাবুর ব্যাগিজ নিয়ে হন হন করিয়ে আটা দেশে, ভালো মন্দ খবর টবর নাই। এখন চাকর যদি আটা দেয়, বাবু আইটিয়ে পারে নাকি? বাবু পেছন থেকে কয়, কিরে তুই হন হন করি হাইটিয়ে চললি, আমি তো হাইটিয়ে পারতেছি না, তাছাড়া বাড়ির কি খবর কিছুই তো বললি না, সবাই কেমন আছে? চাকর বলছে, কর্তা বাবু একটু পরে বাড়ি গেলেই তো সব দেখতে পারবেন, খালি খালি বলা বলি করে সময় নষ্ট করবেন। কয় না, এতদিন পরে বাড়ি যাব, কে কেমন আছে বল, যদি কোনো সমস্যা হয় আমি এইখান থেকেই ভালো করতে করতে যাব। এই কেমন আছে বাড়ির সবাই? চাকর দীর্ঘ নিঃশ্বাস ফেলে কয়, কর্তা বাবু বাড়ির সবাই মঙ্গলে অমঙ্গলে আছে। বাবু কয়, হারামজাদা, মঙ্গলের সাথে অমঙ্গল কোনোদিন মেশে? কয় মেশে। এখন সব কিছুতে ভেজাল হয়ে যায়, বুঝেন না? একজন মুদি দোকান থেকে মাঘ মাসে নারকেল তেল কিনে নিছে, বুঝলেন, এই রাত্রেবেলায় নারকেল তেলের ছাতা জমে নাই, একেবারে সেই লিকুইডই রয়েছে। সকালবেলায় উনি উঠে বোতল ধরে কয়, সর্বনাশ, নারকেল তেল তো জমে নাই, তাহলে তো তেল ভালো না। শিশি নিয়ে গেছে, দোকানদারে কইছে, কি সাতার তেল দেছো? এই কঠিন শীতের মধ্যে নারকেল তেল যে জমে নাই, এই তেল দেছো কার? হ্যাঁ, দোকানদার কয়, শোনো, আমার তেল ঠিক আছে, তেলে কোনো ভেজাল নাই, বর্তমানে শীতে ভেজাল হয়ে গেছে, এই জন্য তেল জমে নাই। তা শীতে যদি ভেজাল হয়ে যায়, তাহলে মঙ্গলের সাথে অমঙ্গল মিষ্টি, সমস্যা কোন জায়গায়? কয়, দেখ, আমি এতদিন পরে বাড়ি যাব, আমি বাড়ি গিয়ে কোনো অমঙ্গল দেখতে পারবো না, তুই এখান থেকে বল, আমি এখান থেকেই মঙ্গল করতে করতে যাব, বাড়ি যাইয়া সব কিছু মঙ্গল মতো ঠিকঠাক দেখ। কে কেমন আছে বল? কয়, কর্তা বাবু সবই ঠিক আছে, কেবল আপনার ওই আদরের যে এলসিশিয়ান কুকুরটা, ওই কুকুরটা মারা গেছে। বাবু তো খেপে গেছে, হারামজাদা, তোরা করিস কি? আমার এত শখের আদরের এলসিশিয়ান কুকুরটা মারা গেল কি করিয়া? চাকর কয়, কর্তা বাবু আমি চাকর মানুষ, আমার কথা কেউ শোনে না, আমি এত করিয়া মানা করলাম, অত বড় একটা দাবরের ঘোড়া মারা গেছে, ওই ঘোড়ার মাংস কুকুরটারে একা একা খাতি দিয়ে না, কেউ কোনো কথা শুনলো না, ঘোড়ার মাংস খাইয়ে কুকুর চিচিং খাক হয়ে গেল। ভাই কি, আমার ঘোড়াটাও মারা গেছে?
কয় কর্তা বাবু কি যে কান, ঘোড়া না মরলে কি তাজা ঘোড়ার মাংস কুত্তাই খাইছে? এই আমার ঘোড়া মারলো কি করি? কয় শোনেন, মরবে না, আমি চাকর মানুষ, আমার কথা কেউ শোনে না। পাড়ার সব মানুষ এসে আপনার ওই কাঁচা মিঠা আম গাছটা কাটা শুরু করিয়ে দিয়েছে। আর এই ঘোড়াটা ওই গাছের গোড়ায় বান্ধা ছিল। আমি এত করিয়ে বললাম যে তোমরা গাছটা কাটার আগে ঘোড়াটা সরাইয়ে বান্ধো, সমস্যা আছে। গাছের কিন্তু ঘোড়ার উপরে রাগ আছে, ঘোড়ায় মাঝে মাঝে গাছের ছাল কামড়াইয়ে খায়। কিন্তু আমি চাকর মানুষ, আমার কথা কেউ শোনে না। সবাই কয় তুই চাকর মানুষ, তুই বুঝিস কি? আমরা এত মানুষ পাড়া শুদ্ধ আইছি, একটা গাছ কাটবো, গাছ কি ঘোড়ার পিঠে পড়বে? আমরা গাছ টাইনে আর একদিকে সরাই নিয়ে চলিয়ে যাব। আমার কথা কেউ শুনলো না। ঘোড়া তো বান্ধা ছিল, গাছ কাটিয়ে দিয়েছে, গাছ গুল্লি দিয়ে ঘোড়ার পিঠে পড়িয়া ঘোড়া মারিয়ে গেছে। এই আমার এত স্বাদের 7 পুরুষের কাঁচা মিঠা আম গাছটা কাটা লাগলো কেন? চাকর কয় কর্তা বাবু কি যে কন, আম গাছ না কাইটে কি উপায় আছে? এক আম গাছে তো আপনার মারে পুরানো হয় নাই, আরো তো গাছ লাগছে। কয় কি, আমার মাও মারা গেছে? কয় না মরলে কি পাড়ার মানুষেরই পাগলা কুত্তাই কামড়াইছে, তাজা মানুষ পুরাইছে? কয় আমার মা মরলো কেন? কয় কর্তা বাবু বুঝে দেখেন, আপনার মার কত বয়স। অত বয়সের একটা বুড়ি মানুষ চোখের সামনে যদি দেখে তার জলজান্ত নাতি ছেলে মার বুকের দুধ না পাইয়া মুখে রক্ত উঠে মরিয়ে যায়, তাহলে এই নাতি ছেলের শোক পাইলে বুড়ি বাঁচে নাকি কোনো সময়? কয় কি, আমার ছেলেও মারা গেছে? এই দুধ না পাইয়া ছেলে মারা যাবে মানে? আমার বউ বলছে কর্তা বাবু ওই শালি তো সবার আগে মরিয়ে পথ দেখাইছে। আর সবাই ভরভর লাইট দিয়েছে, আগে আপনার বউ মরছে, তারপরে দুধ না পাইয়ে মুখে রক্ত ওইটা আপনার ছেলে মারা গেছে, আপনার ছেলের শোক পাইয়ে আপনার মা মরছে, আপনার মারে ফোরানোর জন্য আম গাছ কাটছে, আম গাছ কাইটে ঘোড়ার পিঠে পড়িয়ে ঘোড়া মরছে, ঘোড়ার মাংস খাইয়ে কুকুর চিচিং ফাঁক হইয়ে গেছে। মালিক কয় এ রামু, এত কথা তুই ভাগে ভাগে করছিস, একসাথে করলি না কেন? কয় কর্তা বাবু চিন্তা করলাম আপনারে যদি একসাথে কই, আপনিও যদি লাইন ধরেন আমারে বেতন দেবেন কেডা, এই জন্য ভাগে ভাগে কই। যাক, আর আছে অনেক কথা, বসে শুনুন।